রাষ্ট্রীয় শ্রদ্ধায় বিদায় জানানো হলো মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনীর প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল একে খন্দকার বীর উত্তমকে। দুপুরে তেজগাঁওয়ের বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তাঁকে রাষ্ট্রপতির পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। জানাজা শেষে বিএএফ শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে। 1971 সালে একে খন্দকার ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন। মুক্তিযুদ্ধ শুরু হলে বাঙালি অফিসারদের নিয়ে তিনি মে মাসে ত্রিপুরায় পালিয়ে চলে যান। পরে যোগ দেন দেশমাতৃকার সংগ্রামে। দায়িত্ব পালন করেন মুক্তিবাহিনীর উপ অধিনায়ক হিসেবে। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় বিমান বাহিনী গঠনেও নেতৃত্ব দেন তিনি। স্বাধীনতা পরবর্তীতে ধ্বংসস্তূপের মধ্যেও বিমান বাহিনী প্রধান হিসেবে এগিয়ে নেন এই বাহিনীকে। পরে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। দায়িত্ব পালন করেন মন্ত্রী এবং রাষ্ট্রদূত হিসেবেও। 2011 সালে পান স্বাধীনতা পদক। শনিবার বার্ধক্যজনিত কারণে প্রায় 96 বছর বয়সে মারা যান এই অকুতোভয় বীর সেনানী। রোববার দুপুরে বিমান বাহিনীর ঘাঁটি বাসারের জাতীয় প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয় একে খন্দকারকে। অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ আরও অনেকে। জাতীয় পতাকা মোড়ানো কফিনে সশ্রদ্ধ সালাম জানানো হয় একে খন্দকারকে। পরে তার জীবনীতে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের বীরত্বের অবদান সহ নানা কৃতিত্ব। তিনি নিঃসন্দেহে পেশাগত জীবনে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী এবং অনুসরণীয় পেশাদার একজন বৈমানিক ছিলেন। পরিবারের পক্ষ থেকে কথা বলেন তার বড় ছেলে। We knew very little of Abba's accomplishments. He never bragged about it, never talked about it at home. জানাজা শেষে তার কফিনে রাষ্ট্রপতির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব। শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং 3 বাহিনীর প্রধানও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। একে খন্দকারের সম্মানে বিমান বাহিনীর 3টি হেলিকপ্টার দিয়ে অনুষ্ঠিত হয় ফ্লাইপাস্ট। পরে একে খন্দকারকে দাফন করা হয় বিএএফ শাহীন কবরস্থানে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।